ভারত পাকিস্তানের দ্বৈরথ এখন অনেকটাই কাজির গরুর মতো। কাগজে কলমে ব্যাপক আলোচনা হলেও মাঠের খেলায় তার ছিটে ফোটাও দেখা যায় না, যার সর্বশেষ উদাহরণ চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচটি। ম্যাচের আগে কত আলোচনা আর কথার লড়াই, কিন্তু মাঠের খেলায় ভারতের কাছে পাত্তা পেলেন না সালমান আলীরা। ওই ম্যাচে পাকিস্তানকে 127 রানে আটকে দিয়ে ভারত ম্যাচটা জিতে নেয় ইনিংসের 25 বল আর 7 উইকেট হাতে রেখে। ম্যাচটা একপেশে হলেও ম্যাচের পরে আবার জমে ওঠে কথার লড়াই। পাশাপাশি গত কয়েকদিনে ঘটে যাওয়া নানান পরিস্থিতিতে আলোচনার তুঙ্গে উঠেছে ভারত পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের সুপার 4-এ আজ আবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তা শুধু কি মুখে, নাকি এবার মাঠেও ভারতের সঙ্গে পাল্লা দেবে পাকিস্তান? টি-20তে এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে 14 বার, আর 11টিতেই জিতেছে ভারত। একটি ম্যাচ ড্র আর পাকিস্তান জিতেছে বাকি 3টিতে। পাকিস্তান সে 3টি জয় পেয়েছে 2012, 21 ও 22 সালে। মাঠের এমন অসম লড়াই সত্ত্বেও কথার লড়াই কিন্তু কেউ কাউকে ছাড়ে না। দুদলের মধ্যকার বৈরী রাজনৈতিক প্রভাবও এখানে দায়ী। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় দুদেশের রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। এর প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। এশিয়া কাপ হবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। সব অনিশ্চয়তা কাটিয়ে টুর্নামেন্ট শুরু হলো ঠিকই। গ্রুপ পর্বে ভারত পাকিস্তানও একে অপরের বিপক্ষে খেললো, কিন্তু পেহেলগাম হামলার প্রভাব থেকে গেল সেই ম্যাচটাতেও। ম্যাচের আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী হাত বাড়ালেও হ্যান্ডশেক করতে অসম্মতি জানান ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদব। সেখানেই শেষ নয়, ম্যাচের পর পাকিস্তান দলের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারত দল। হাত না মেলানো নিয়ে পরবর্তীতে ভারত অধিনায়ক জানান সরকার ও বোর্ডের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ওদিকে ওই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান বোর্ড ওই ম্যাচের রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে। পাকিস্তানের দাবি ছিল ভারত অধিনায়ক যে হাত মেলাবেন না সেটা টসের আগেই সালমান আলীকে জানিয়েছিলেন পাইক্রফট। এটা কি ক্রিকেটীয় আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাইক্রফটের অপসারণের দাবি তোলে পাকিস্তান। নিজেদের দাবিতে অনড় পাকিস্তান এশিয়া কাপ বর্জনেরও হুমকি দেয়। বয়কট করে আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন। আমিরাতের বিপক্ষেও ম্যাচে রেফারি হিসেবে পাইক্রফট থাকায় তাকে সরাতে চেষ্টা চালায় পিসিবি। তাতে কাজ না হওয়ায় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় তারা। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলেও শেষ পর্যন্ত মাঠে যায় পাকিস্তান। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে জানানো হয় ভারত ম্যাচের ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এই দাবির সঙ্গে ম্যাচ রেফারি ও পাকিস্তানের দলের একাধিক সদস্যের আলোচনার এক ভিডিও প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটার জেরে পাকিস্তানের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনে বার্তাও পাঠায় আইসিসি। এদিকে ভারত ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন স্থগিত করেছে পাকিস্তান। মজার বিষয় যে পাইক্রফটকে নিয়ে এত আলোচনা, আজকের ভারত পাকিস্তান ম্যাচেও রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে পাকিস্তান সংবাদ সম্মেলন বয়কট করলেও মাঠের বাইরের ঘটা এসব ঘটনা বা বিতর্ক নিয়ে একদমই ভাবছে না ভারত। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যা কুমার অন্তত তেমনই আভাস দিয়েছেন। সতীর্থদের উদ্দেশ্য করে সূর্যা কুমার বলেছেন, রুমের দরজা বন্ধ করে দাও, ফোন বন্ধ করো আর ঘুমাও। আমার মনে হয় এটাই সেরা উপায়। সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারত যেখানে এতটা নির্ভর, সেখানে উল্টো অবস্থানে পাকিস্তান। দেখা যাক মাঠের বাইরের আগুনের রূপটা সালমান, শাহিন আফ্রিদিরা আজ ভারতের বিপক্ষে মাঠে টেনে আনতে পারেন কিনা।